মায়ের চক্ষুদান করে ছেলে জেলে, আর সেই ঘটনায় এবার জোর ধাক্কা খেলো পুলিশ। অবশেষে কৃষ্ণনগর জেলা পুলিশের ধাক্কা আদালতে। সমাজকর্মী আমির চাঁদ শেখকে জামিন দিল আদালত। গোটা পরিবারকেই জামিন দিয়েছে কৃষ্ণনগর জেলা আদালত। অভিযোগ খতিয়ে দেখার আগে কেন গ্রেফতারি, কেন শুধু স্থানীয়দের অভিযোগেই গ্রেফতার? পুলিশের অতি সক্রিয়তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছিল বিভিন্ন সংগঠন, আর এবার পুলিশ ধাক্কা খেলো আদালতেও। সমাজকর্মী আমির চাঁদ শেখ, তাকে ইতিমধ্যেই জামিন দিয়েছে আদালত। আপনারা জানেন তার মায়ের মরণোত্তর চক্ষুদান এবং সেই নিয়েই রীতিমতো বিতর্কে জড়ান তিনি। আর সেই ঘটনাতেই এবার আমির চাঁদ শেখকে জামিন দিল আদালত। কি পর্যবেক্ষণ আদালতের জানবো। অনুপ কুমার দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনুপ, আদালত কি বললো? দেখো আইনি, তোমাকে প্রথমে বলি, আজকে কিন্তু এই আমির চাঁদ শেখকে এবং তার পরিবারের টোটাল 5 জনকে আজকে শুনানি ছিল, 3 দিন জেল ছিল। কিন্তু আজকে শুনানি কিন্তু ভার্চুয়ালি হয়েছে। সেখানে যেটা আমরা বুঝতে পারলাম, এবং সরকারি উকিল তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল কেন গ্রেপ্তার, তারপরে কিন্তু সরকারি উকিল দিলেও তথ্য দিয়েছেন যে তার কিছু তথ্য পুলিশ আমাদের কাছে দিয়েছে পাশাপাশি, এবং তার যে এই যাদের নামে অভিযোগ ছিল তাদের যে আমির চাঁদের যে উকিল, তারাও কিন্তু দাবি করেছে জামিনের জন্য। এবং বিষয়টা কিন্তু তারা সমস্ত কাগজপত্র বিচারপতি খতিয়ে দেখেন। প্রায় 10 মিনিট খতিয়ে দেখার পরে কিন্তু তারা ভার্চুয়ালি তাকে জামিনে মুক্তি দেয়। এবং তারপরেই কিন্তু এই এলাকায়, অর্থাৎ আজকে ভার্চুয়ালি যে হয়েছে, এবং সেখানে এই সমাজকর্মীরা উপস্থিত ছিল এবং পাশাপাশি অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিল। তারাও কিন্তু সঙ্গে সঙ্গে বলে জামিন পাবেই, এবং পুলিশকে এবং তারা দাবি করে যে পুলিশ কিন্তু এইটা কি ধরনের গ্রেপ্তার, কেন গ্রেপ্তার করেছিল, তার তথ্য কেন জানা হয়নি, মায়ের চোখদান করে সে কি চোখ বিক্রি করতে পারে, এইরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু অলরেডি চলে আসছে। পাশাপাশি কিন্তু এই নিয়ে এখনো পর্যন্ত কোর্টেও আদালতের লোকজন রয়েছে, কারণ বিকেল বেলায় হয়তো জেলখানা থেকে তাদের ছাড়া হবে। এবং একেবারে অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো, একটু আইনজীবীর বক্তব্য শুনে নেবো এই ঘটনায়। ময়নাতদন্ত হয়েছে, এটা কোর্টকে জানিয়েছে, কিন্তু ময়নাতদন্তের রিপোর্টটা এত তাড়াতাড়ি পাওয়া যায় না। ওরা আর যা যা ডকুমেন্টে ওর মায়ের রিলেটেড, যে মা ওই 24 সালে কনসেন্ট দিয়েছিল, সেই পেপারগুলো সবই দেখলাম পাঠিয়েছে, এবং সেইগুলো দেখেই কোর্ট সেগুলো পুলিশ সিডির সঙ্গে পাঠিয়েছে, এবং সেগুলো দেখে সরকারি উকিলবাবু তাই বললেন যে এগুলো সবই সিডির মধ্যে আছে, এবং সেইগুলো দেখেই দুই পক্ষে শুনে কোর্ট জামিন মঞ্জুর করেছে। সব থেকে ইম্পর্টেন্ট, এই মামলায় ডিফ্যাক্টো কমপ্লেনেন্টও তার ভুল বুঝতে পেরেছে, এবং তারা কোর্টে অ্যাপিয়ার করে এফিডেভিট দিয়ে বলেছে যে তাদের জামিন হলে আপত্তি নেই। সেই হিসাবে আদালত দুই পক্ষে শুনে বেল মঞ্জুর করেছে। 2000 টাকা টু সিকিউরিটি বেল দিয়েছে 5 জনকে, এবং 5 জনই আর কি জামিন পেয়েছে। আইনজীবীর বক্তব্য আমরা শুনছিলাম, এবং যেমন আইনজীবী জানাচ্ছিলেন যে যারা এই ঘটনায় অভিযোগ করেছিল তারাও এই ঘটনায় তারা জানিয়েছেন আদালতে যে তাদের জামিনে কোনো আপত্তি নেই। কি বলছেন তারা আর শোনাই। না, ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে। ও অতদিন ওরা ভুল তথ্য দিয়ে এইসব করেছে। বলেছিলেন যে আপনার কাছে অনুমতি নেয়নি, দাদা না নিয়ে মায়ের চোখ দিয়ে দিয়েছে, পুলিশ কিন্তু এটাই বলেছে। না, ওটা আমরা জানা ছিল না ওইগুলো, কিন্তু কাজ যা করেছে ভালো কাজ করেছে, কিন্তু আজকে জামিন পেয়ে গেছে। না, ওগুলো পাড়ার উচ্ছৃঙ্খল মানুষ এই করে পুলিশ ছেড়ে দেবে। আপনার নামটা কেন বারবার বলছে যে আপনি আদালতে দাঁড়িয়ে বলা, ওটা মিথ্যে সাজানো হয়েছে, মিথ্যে সাজিয়েছে। পাড়ার কিছু লোক ভাইরাল আছে। যিনি অভিযোগকারী তার বক্তব্য আপনারা শুনলেন। তিনি এখন এই মুহূর্তে জামিনের পর বলছেন যে তিনি ভুল বুঝেছিলেন, ভালো কাজ করেছেন, অথচ এনাদের তরফ থেকেই অভিযোগ করা হয়েছিল যে মায়ের চোখ বিক্রি করে দেওয়া হয়েছে। মরণোত্তর চক্ষুদান করেছিলেন আমির চাঁদ শেখ, এবং তারপর তার বিরুদ্ধে এনারাই অভিযোগ করেছিলেন। আর এখন আদালতে তারা বলছেন যে তাদের কোনো রকম কোনো সমস্যা নেই। এনাদের অভিযোগের উপর ভিত্তি করেই আমির চাঁদ শেখ তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এবং এরপরে এই গোটা ঘটনার পর, বিশেষ করে আজ জামিন হয়ে যাওয়ার পর, গোটা পরিবারের জামিন হয়ে যাওয়ার পর, পুলিশের অতি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আমরা একটু বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেবো এই বিষয়ে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, আপনি তো অমিত চাঁদ শেখের বিষয়টি নিশ্চয়ই জানেন। কৃষ্ণনগরের যে ঘটনা, যেখানে মায়ের মরণোত্তর চক্ষুদান করে গ্রেফতার হতে হয়েছিল তাকে, আর এখন রীতিমতো তিনি আজ জামিন পেয়েছেন এবং যারা অভিযোগ করেছিল তারা বলছে যে না না সেরকম কোনো ঘটনাই নয়, আমাদের ভুল হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে যে অভিযোগ খতিয়ে দেখার আগেই গ্রেফতার কেন করলো পুলিশ? আমি সেই লাইনে পরে হাঁটবো। আমি প্রথমে বলবো, এখন যখন বুঝতে পেরেছে যে অপরাধটা পুলিশ করেছে, ওই ভদ্রলোক করেননি, তিনি সমাজসেবা করেছেন, আমার প্রশ্ন হচ্ছে এখন অব্দি মামলাটা প্রত্যাহার করে দিল না কেন পুলিশ? মামলাটা তো কোর্টে দাঁড়িয়ে পুলিশ প্রত্যাহার করতে পারতো। এই লোকটা তো জামিন হয়েছে, মামলা থেকে তো খালাস হয়নি। এই লোকটাকে সারা জীবন কোর্টে আর বাড়িতে বাড়ি আর কোর্ট দৌড়তে হবে এরপরে। আপনি ভাবুন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর জামানায় যদি মরা মানুষের চোখ ইঁদুরে খুবলে নিয়ে যায়, তাহলে মুখ্যমন্ত্রী তাকে 10,000 টাকা হাতে ধরিয়ে দেন। আর যদি কেউ মায়ের চক্ষুদান করিয়ে সেই চক্ষু দিয়ে মা প্রথম চোখ খুলে দেখলো যে ছেলে আমার জেলে যাচ্ছে সমাজ সেবা করে, এই রাজ্যে তো এরপরে মানুষ চক্ষুদানও করবে না। এই রাজ্যে মানুষ চক্ষুদানও করবেন। এবং আমি যতদূর জানি, ভদ্রলোক সংখ্যালঘু পরিবার থেকে এসছে। সংখ্যালঘুরা বিশ্বাস করে যে তারা এই ধরনের অঙ্গ প্রত্যঙ্গ দানে সাধারণত এখন একটু পিছিয়ে। অত্যন্ত প্রগতিশীল মানসিকতার লোক যদি না হন, তাহলে তিনি এই কাজটা করতেন না। সেই মানুষটাকে জেল খাটিয়ে দিল। এরপর কেউ আর সমাজসেবা করতে হবে? এদের ভয়ে তো লোকে হাসপাতালে নিয়ে যায় না, রাস্তায় একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেলে। নিজের মায়ের চক্ষুদান করার জন্য যদি জেল খাটতে হয়, কে করতে যাবে এরপরে? সজল বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মায়ের চক্ষুদান করেও জেলে, অবশেষে জোর ধাক্কা পুলিশের। অবশেষে কৃষ্ণনগর জেলা আদালতে ধাক্কা খেল পুলিশ এবং সমাজকর্মী আমির চাঁদ শেখ, তার গোটা পরিবার, এবং তাকে আজ জামিন দিয়ে দেওয়া হয়েছে। আর এরপরেই প্রশ্ন উঠছে যে অভিযোগ খতিয়ে দেখার আগে কেন গ্রেফতারি, কেন শুধু স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার? আমরা তৃণমূলের প্রতিক্রিয়া নেব। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরূপ বাবু, অমিত চাঁদ শেখ তার ঘটনায় তাকে ইতিমধ্যেই আজ জামিন দেওয়া হয়েছে। মায়ের চক্ষুদান করে তিনি জেলে গিয়েছিলেন। বিজেপির তরফ থেকে এই ঘটনায় কটাক্ষ করে বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা যদি চক্ষুদান করে, অর্থাৎ সমাজ সেবা করে যদি এই পরিস্থিতির শিকার হতে হয়, তাহলে তো মানুষ আর সমাজ সেবা করতে এগিয়েই আসবেন না। এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে যে কেন অভিযোগ খতিয়ে দেখার আগে গ্রেফতারি? না দেখুন, এটা তো ঘটনা যে এই ধরনের আচরণ কখনোই কাম্য হতে পারে না। পুলিশের অবশ্যই আরো সতর্ক হয়ে বিষয়টা পদক্ষেপ নেওয়া উচিত ছিল, কিন্তু স্থানীয় মানুষ অভিযোগ করেছেন, তার ভিত্তিতে প্রাইমারিলি পুলিশ গ্রেপ্তার করার আগে আরো ভালো করে খতিয়ে দেখা উচিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে, বিজেপি কোন মুখে বলে সমাজ সেবা, চিকিৎসা পরিষেবা? বিজেপি ভুলে যাচ্ছে ডাক্তার কাফিল খান যে 27টা শিশুর প্রাণ বাঁচিয়েছিল, উত্তরপ্রদেশের গোরখপুর হাসপাতালে চিকিৎসক ছিলেন, যে গোরখপুর থেকে যোগী আদিত্যনাথ নির্বাচিত হন। সেই গোরখপুর হাসপাতালে শিশুদের প্রাণ বাঁচানোর জন্য তিনি বাইরে থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়েছিলেন, কারণ উত্তরপ্রদেশ সরকার অক্সিজেন সিলিন্ডারটুকু দিতে পারেনি। তার জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত শুধুই নয়, জেলে পাঠিয়ে দিয়েছিল। তাদের মুখ থেকে সমাজ সেবা, তাদের মুখ থেকে চিকিৎসা পরিষেবা, এগুলো নিয়ে বাংলার মানুষ কথা শুনবে না। এক্ষেত্রে পুলিশের আরো সতর্ক হওয়া নিশ্চিতভাবে উচিত ছিল, এবং চক্ষুদানের মতো একটা মহৎ দান, সেই ক্ষেত্রে পুলিশের আরো সতর্ক হয়ে চলা উচিত ছিল। সেই কথাই আদালত বলেছেন। আমরা কেউ আদালতের ঊর্ধ্বে নই, আদালতের রায়কে আমরা সম্মান করি। যে ঘটনা বলেছেন মহামান্য আদালতের বিচারপতিরা, নিশ্চিতভাবে প্রশাসন আগামী দিন সেই দিকে নজর রাখবে। অরূপবাবু, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।